ছেলে লাশ হয়ে প্রবাস থেকে দেশে ফিরেছে, আর মা ক্ষিপ্ত হয়ে সেই ছেলের লাশে লাথি মারল। শুধুমাত্র 6.5 লক্ষ টাকার জন্য মা ছেলের লাশে লাথি মারল। মা চেয়েছিল 6.5 লক্ষ টাকার বিনিময়ে ছেলের লাশ বিক্রি করে দিতে, কিন্তু বউ তা হতে দেয়নি। বউয়ের ইচ্ছে ছিল তার স্বামীর মরা লাশটাও সে একবারের জন্য হলে দেখবে, কিন্তু মা সেটা 6.5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিবে। কিন্তু মায়ের কথা ছিল একটা, ছেলের লাশ দেশে এনে তো সেই মাটি দিয়েই দিতে হবে। তাহলে প্রবাসে মাটির নিচে রাখলে সমস্যা কি? অযথা কেন লাশটা দেশে এনে আমরা ভেজাল করব? প্রবাসে মাটি দিলেও সে মাটির নিচেই থাকবে, তাই তাকে সেখানেই মাটি দেওয়া ভালো। দেশে আনার কোনো প্রয়োজন নেই। আর কেনই বা এতগুলো টাকা নষ্ট করব সে লাশ দেশে আনতে গিয়ে? কিন্তু বউয়ের ইচ্ছা ছিল সে তার স্বামীর লাশটা একবারের জন্য হলেও দেখতে চায়। এরপর কফিল মাকে ফোন দিয়ে বলল, আপনারা লাশ চান না টাকা চান? লাশ পাঠাতে 6.5 লক্ষ টাকা খরচ হবে। আপনারা যদি লাশ দেশে না নিতে চান তাহলে আমরা আপনাদেরকে 6.5 লক্ষ টাকা দিয়ে দিব। মার কথা একটাই, আমাদের লাশ দরকার নেই, আমরা টাকা চাই। টাকা দিয়ে দেন আমাদেরকে, লাশ ওখানেই মাটি দেন। মা বারবার কপিলকে বলতেছিল, আপনাদেরকে 6.5 লক্ষ টাকা খরচ করে লাশ দেশে পাঠাতে হবে না, আপনারা লাশ ওখানেই মাটি দিয়ে দেন। কিন্তু বউ বারবার শাশুড়ির পা ধরে বলতেছিল, আমি একবারের জন্য হলেও আমার স্বামীর লাশটা দেখতে চাই। কিন্তু শাশুড়ির কথা একটাই, লাশ প্রবাস থেকে দেশে আনা হবে না। ছেলে আমার, তাই সিদ্ধান্ত আমার, আমি যা বলবো তাই হবে। তারপরও বউ বারবার শাশুড়ির পা ধরে বলতেছিল, মা আমি আমার স্বামীর লাশটা একবারের জন্য হলেও দেখতে চাই। শাশুড়ি তখন বলতেছে, বৌমা আমি এক কথার মানুষ, আমি যা বলি তাই হবে। যে মারা গিয়েছে তার নাম ছিল কাশেম। কাশেমের মাকে কফিল আবারও ফোন দিয়ে বলল, আপনারা টাকা চান না লাশ চান? লাশ পাঠাতে কিন্তু আমাদের 6.5 লক্ষ টাকা খরচ হবে। আপনারা আবারও চিন্তাভাবনা করে ভালো করে আমাকে বলেন, টাকা নেবেন না লাশ পাঠিয়ে দিব? কফিল বারবার বলতেছে, আপনাকে ভাবার জন্য আমি টাইম দিলাম, কিন্তু সে প্রবাসী মা বারবার বলতেছে, আমাদের লাশ লাগবে না, আমাদের টাকা লাগবে। লাশ দিয়ে আমরা কি করব? লাশ তো সেই দেশে এনে মাটি দিয়েই দিতে হবে। প্রবাসে মাটি দিলেই বা কি হবে? শুধু শুধু কেন টাকা খরচ করে লাশ প্রবাস থেকে দেশে নিয়ে এসে আমরা এতগুলো টাকা নষ্ট করব? আর কেনই অযথা এত ঝামেলা করতে যাব? গ্রামের আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কাশিমের মাকে বোঝাচ্ছিল লাশ দেশে নিয়ে আসার জন্য, কিন্তু কাশিমের মা কোনোভাবেই তাতে রাজি হচ্ছিল না। কাশিমের মা শুধু বলতেছিল, আমার লাশ দরকার নেই, আমার টাকা দরকার, টাকা হলেই হবে, লাশ দিয়ে আমি কি করব? কিন্তু এ পাশে কাশিমের বউ বারবার এদিক ওদিক ছোটাছুটি করতেছিল আর সবার হাতে পায়ে ধরে বলতেছিল, আমি আমার স্বামীর লাশটা একবারের জন্য হলেও দেখতে চাই, আপনারা কিছু একটা করেন, আমার স্বামীর লাশকে আমি প্রবাস থেকে দেশে নিয়ে আসতে চাই। কাশেমের বউয়ের কথা শুনে এক প্রকার গ্রামের লোকজনও কাশেমের মার হাত পা ধরে বলতেছিল, আপনি আপনার ছেলের লাশটাকে প্রবাস থেকে দেশে নিয়ে আসেন, আপনি কি আপনার ছেলের লাশ বিক্রি করে দিতে চাচ্ছেন? শেষে কাশেমের মা রেগে বলে, হ্যাঁ আমি আমার ছেলের লাশকে বিক্রি করে দিতে যাচ্ছি, এতে তোমাদের কি? আমার ছেলের লাশ আমি যা ইচ্ছে তাই করব, তোমরা কেন এত কথা বলতেছো? এক কথায় বলতে গেলে কাশিমের মা কোনোভাবে লাশ আনতে রাজি হচ্ছে না। সে টাকাই নেবে, তার টাকার অনেক প্রয়োজন। একে একে কফিল কাশেমের মাকে 3বার ফোন দিল, আবারও তাকে ফোন দিল, ফোন দিয়ে বলল, আপনি এখনো ভেবে বলেন, আপনি টাকা নেবেন না আপনার ছেলের লাশ নেবেন? লাশ নিলে আপনারা অন্তত লাশের মুখটা একটাবার দেখতে পারবেন। কিন্তু কাশেমের মা বলতেছে, আমার লাশের মুখ দেখার কোনো প্রয়োজন নেই, আমার টাকার প্রয়োজন, আমার টাকা লাগবে, আমাকে টাকা দিয়ে দিন। কিন্তু এবার কাশেমের বউ তার মার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, আমার স্বামীর লাশ আমি দেশে আনতে চাই, আমার স্বামীর লাশ আপনারা দেশে পাঠিয়ে দেন। কাশেমের বউয়ের কথা শুনে কফিল লাশ দেশে পাঠিয়ে দিতে চাইল, এবং কি লাশ দেশে পাঠিয়ে দিল। লাশ দেশে পাঠানোর পরে মা সেই লাশ দেখে ক্ষিপ্ত হয়ে ছেলের লাশে লাথি মারতে শুরু করলো।